হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত আপনাদের জানাবো 2016 রিক্রুটমেন্ট প্রসেস 42,949 নিয়োগে 2014-16 সালের ডিএলএড কোর্স শেষ করে আবেদনকারীরা 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করেছিলেন। যদিও তারা কোর্স শেষ করেন 30শে জুন 2016-তে, তাদের প্রশিক্ষণ যে সার্টিফিকেট বা মানে ডিএলএডের যে ট্রেনিং সার্টিফিকেট সেটা দেওয়া হয় আগস্ট 2017-তে। কিন্তু এক্ষেত্রে পিটিশনার যেটা মনে করেন যে এটা এই যে দেরি হয়েছে এটার জন্য তো পিটিশনারও দায়ী না বা তারা দায়ী না, বোর্ড দায়ী। তো এই বিলম্বের কারণে নিয়োগের সময় তাদের প্রশিক্ষণহীন হিসাবে গণ্য করা হয়েছিল এবং সেই জন্য তারা এই ক্যাটাগরি স্কেল পরে পেয়েছে। সেজন্য যখন থেকে তারা জয়েন করে চাকরিতে সেদিন থেকে এই ক্যাটাগরি স্কেল পাওয়ার জন্য মামলাটি করে। আবেদনকারী যেটা দাবি 2016 তারা কোর্স শেষ করেছিল এবং পরে এই ক্যাটাগরি স্কেল পেয়েছে, তাই তাদের প্রশিক্ষিত হিসাবে গণ্য করা উচিত। তারা পূর্ববর্তী মামলার রায় একটা রেলিভেন্স হিসাবে ইউজ করে এই ধরনের সংক্রান্ত বা এই ধরনের ব্যাপার নিয়ে সেই রায়, এবং যেহেতু কেসটা একই রকম সেই জন্য স্বভাবতই মাননীয় সিঙ্গেল বেঞ্চের বিচারপতি এই মামলার যে রায় দেন সেটা হচ্ছে, যেহেতু তারা 2016 সালে কোর্স শেষ করেছিলেন এবং পূর্ববর্তী রায়ের ভিত্তিতে বোর্ড আবেদনকারীদের প্রশিক্ষিত হিসাবে গ্রহণ করেছে, তাই এই মামলাতেও বোর্ডকে আবেদনকারীদের প্রশিক্ষিত হিসাবে গণ্য করার নির্দেশ এবং এটা করে কিন্তু মামলাটি নিষ্পত্তি করা ডিসপোজ করে দেওয়া হয়। এবং তারপর মেন ব্যাপারটা শুরু হয়। কি শুরু হয়? এই মামলাটির আপডেট আমরা দিয়েছিলাম আমাদের চ্যানেলে। তো এরপর ডিভিশন বেঞ্চে এই মামলাটিকে চ্যালেঞ্জ করে বোর্ড ডিভিশন বেঞ্চে গেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। সেখানে কি হলো রিট কপি সহ এবং তার সাথে পুরো ডিটেলস আপনারা জানতে পারবেন। দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন ইম্পর্টেন্ট আপডেটগুলো, তাহলে পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তাহলে এবার বিস্তারিত ব্যাপারে যাওয়া যাক। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন সিনপসিস, যেটা যে আপিলটি করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে, এবং সেখানে গুরুত্বপূর্ণ যে ব্যাপার বোর্ড বলেছে এই পুরো এটাকে আমরা বাংলাতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে বোর্ড কি বলেছে একটু দেখে নিই পরপর। দ্য রেসপন্ডেন্ট রিট পিটিশনার্স মুভড দ্য রিট পিটিশন বিং, যে নম্বরটা দেওয়া আছে, বিফোর দিস অনারেবল কোর্ট ইন্টার আলিয়া প্রেয়িং ফর রিট অফ ম্যান্ডামাস ডিরেক্টিং দ্য অথরিটিজ টু কারেক্ট দ্য রেকর্ড অফ the petitioners from untrained to trained candidates. The learned single judge as to the respondent petitioners are required to be treated as trained candidate in connection with 2016, অর্থাৎ সেটা ব্যাপারটা লেখা আছে এবং আগের যে মামলাটার রেফারেন্স সেটা কিন্তু আছে এখানে। এবং তারপর এখানে কি আছে, এখানে কন্ট্রারি অফ ল ইন এজ মাচ পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। আমরা লাইন বাই লাইন বলবো না, পুরো ব্যাপারটা আমরা বাংলাতে আপনার সাথে শেয়ার করবো। এবার এখানে দেখুন, and such grant sanction cannot be a ground for treating them the respondent writ petitioners as trained candidate in connection with the selection process of 2016 when they were not trained at all। মানে তখন ট্রেন্ড ছিল না, তাহলে কেন ট্রিট করা হচ্ছে সেদিন থেকে সেটা কিন্তু বলা হচ্ছে এবং তার সাথে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে লেখা আছে। তো বাংলাতে এবার আপনারা জানতে চলেছেন। তো এই আপিলটি কি, একটি রিট পিটিশন যেটা সিঙ্গেল বেঞ্চে যে জাজমেন্টটা হয়েছিল তার সাথে সম্পর্কিত, যেখানে আবেদনকারীরা কর্তৃপক্ষ তাদের রেকর্ড অপ্রশিক্ষিত প্রার্থী থেকে প্রশিক্ষিত প্রার্থীদের সংশোধনের নির্দেশ চেয়েছিল। তো মাননীয় সিঙ্গেল বেঞ্চ থেকে রায় দেওয়া হয়েছিল বা জাজমেন্ট সেখানে এসেছিল 2016 সালের নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত আবেদনকারীদের প্রশিক্ষিত প্রার্থী হিসেবে বিবেচনা করা উচিত, কারণ 2024 সালের একটা রায় ছিল, সেখানে সেটা রেলিভেন্স হিসেবে দেখানো হয়েছিল। সেখানে এই ক্যাটাগরি পে স্কেল এই সেম টাইপের একটা ব্যাপার ছিল, সেখানে দেওয়া হয়েছিল। সেই জন্য বর্তমানে কি করা হচ্ছে, যে আপিলটা করা হচ্ছে বোর্ডের পক্ষ থেকে, সেখানে এই ক্যাটাগরি পে স্কেল শুধুমাত্র যোগ্যতা অর্জনের তারিখ থেকে কার্যকর হয় এবং এই ব্যাপারটি প্রশিক্ষিত প্রার্থী হিসেবে বিবেচনা করার জন্য ভিত্তি হতে পারে না, কারণ 2016 সালের নির্বাচন প্রক্রিয়ার সময় তারা প্রশিক্ষিত ছিলেন না। বোর্ড সেই একটা ব্যাপারেই কিন্তু বলেছে, যেটা আদালতও বলেছিল, যে যেদিন জয়েন করে সেদিন তো সে ট্রেন্ড ছিল না, তাহলে কেন সেদিন থেকে এই ক্যাটাগরি পে স্কেল দেওয়া হবে। তো মহামান্য সিঙ্গেল বেঞ্চ থেকে আরও বিবেচনা ও ব্যাপারটা করা হয়েছিল যে উত্তরদাতা রিট পিটিশনার বা রিট আবেদনকারীরা 2016 সালের 26শে সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করেছিলেন। তারা ডিএলএড কোর্সের 14-16 সেশনের প্রার্থী ছিলেন এবং 2017 সালের ফেব্রুয়ারিতে অপ্রশিক্ষিত প্রার্থী হিসেবে নিযুক্ত হওয়ার পর
2017 সালের 23 আগস্ট তাদের ডিএলএড কোর্সে সফলভাবে সম্পন্ন হয়। অর্থাৎ এই আপিলের মূল যেটা কারণ যে পূর্ববর্তী রায়টি ডক্টরিন অফ পার কিউরাম অর্থাৎ আদালতের পূর্ববর্তী কোনো রায় বিবেচনা না করে দেওয়া রায় দ্বারা প্রভাবিত হয়েছে, কারণ একই বা অনুরূপ তথ্যের উপর ভিত্তি করে কোঅর্ডিনেট বেঞ্চে 2017 সালের 1 মার্চ একটি রায় বিবেচনা করা হয়নি। কারণ এই কারণেই বর্তমান অ্যাপিলটি বা ডিভিশন বেঞ্চে মামলাটি চ্যালেঞ্জ করা হয়েছে। এটা হচ্ছে বোর্ডের অ্যাপিল। বোর্ড অ্যাপিলকে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করলো যে সেদিন থেকে দেওয়া যাবে না যেদিন জয়েন করেছে। এবং এই খবরটা আমরা একদিন আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দিয়েছিলাম। যারা যুক্ত হননি এখনও পর্যন্ত অবশ্যই যুক্ত থাকুন, কারণ শর্ট অ্যান্ড সিম্পলভাবে সেখানে আপডেটগুলো দেওয়া হয়। সমস্ত রকম লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে। তাছাড়া আমরা বলে রাখি, ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার এবং সেখান থেকে আমাদের ফলো করুন, এবং টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার 4, সেখান থেকে আমাদের সাথে যুক্ত থাকুন চ্যানেলে, এবং আদার্স লিঙ্কও দেওয়া আছে। তো এখন দেখার বিষয় এই মামলাটি কোন দিকে যায়। এই মামলার পরবর্তী আপডেট যখন আমরা পাবো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। আপনারা কি মনে করেন এই ব্যাপারটা নিয়ে মন্তব্য করতে পারেন কমেন্টে। লাইক এবং শেয়ার করুন ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।